ওকে, তাহলে আর কি কি আছে দেখেন। আচ্ছা নিশাদ ভাই, আপনি মেল করছেন? ও নিশাদ না, সরি, নিশাদ ভাই না, তোয়ানুর ভাই। জি স্যার, আমি শেয়ার করবো। আপনি আমাকে মেল করেন একটু আগে, আর আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্যার। একদিন দুই দিন আগে খোলে। ফ্রিল্যান্সারে আপনার মানে প্রতারণার শিকার হইতে হয় বেশি আর কি, কিন্তু যারা এক্সপার্ট তাদের কোনো সমস্যা হয় না। তবে এই জন্য এই যে এখানে দেখেন হচ্ছে গিয়ে আপনার রিভিউ দেখে নিতে হবে, কেমন, যে বায়ারের এখানে রিভিউ আছে কি না, বায়ার কত ডলার স্পেন্ড করছে সেটা আছে কি না। যদি এরকম হয়, আর freelancer.com-এ দেখবেন যে একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার মানে 50 থেকে 100 200 পোলাপানও এখানে ইয়ে করে ফেলে আর কি, বিট করে ফেলে। একটা কাজে বিট করেন তো আপনি, এখানে ছোট একটা কাজে, এন্ট্রি লেভেলের একটা কাজে বিট করেন। যেগুলো স্যার রিভিউ আছে ওইগুলো খুঁজেই করি। আচ্ছা হ্যাঁ, করেন। স্যার, ওই যে পিপল পার আওয়ার এই মার্কেট প্লেসটা কিরকম স্যার? পিপল পার আওয়ারও এই ভালোই, খারাপ না। পিপল পার আওয়ার হচ্ছে গিয়ে আপনার ওই ফাইবারের মতো করে ওখানে ইয়া দিতে হয় আর কি, গিগ দিতে হয়। আচ্ছা, ওখানে মান্থলি মনে হয় বিট করার একটা অপশন আছে। মাসে 15টা বিট করতে পারবে এরকম। এখন আপনি নিউ কামার হিসাবে যদি যান সেক্ষেত্রে ইয়ে করতে পারবেন, কিন্তু কন্টিনিউয়াসলি আপনার অ্যাকাউন্টে যদি ডলারও জমা হয়, আপনি কাজও পাচ্ছেন, করতেছেন, সেক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না, ওখান থেকে চার্জ নিচ্ছে আপনার কাছ থেকে। সবই তো দেখি স্যার। আচ্ছা, তারপরে আমি আপনাদের আরেকটা সাইটের নাম বলছিলাম, iNeed.com। বুঝিনি স্যার। আই নিড, আই এন ডাবল ই ডি, নিড.কম, যেটা সেটা হচ্ছে কি আপনার রিমোট জবের জন্য। কথা বুঝতে পারছেন কি না? ওখান থেকে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, আপনি অ্যাপ্লাই করে রাখবেন। বিভিন্ন কোম্পানি আবার ওখানে হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সার হায়ার করে নেয়, মানে অল্প টাকায় কাজ করাইতে পারে, এই জন্য ওখানেও ভালো কাজ পাওয়া যায়। তারপর আরেকটা সাইট আছে আপনার ফ্লেক্স জব, আমি আপনাদেরকে ফ্লেক্স জবের কথা আরও আগে বলছিলাম। জিম ভাই, আপনি ইয়ে স্যার করেন তো। দেখাইছিলাম ফ্লেক্স জবটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আওয়ারলি কাজ, সেম এস ফাইবারের মতো আর কি। ফাইবারে আমরা যেমন আমাদের এই সার্ভিসের জন্য গিগ পাবলিশ করে রাখি, ওইখানে এখানেও একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রজেক্ট ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে গিয়ে আপনি নতুন করে নিজের মতো করে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। ধরেন আমি এখানে একটা ক্রিয়েট প্রজেক্ট দিলাম, কেমন। তো আমি তো এখানে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কিভাবে কি করতে হবে না করতে হবে আমি তো কিছু জানি না। ধরেন আমি সাপোজ আমি জানি না, আমার প্রজেক্টে আমি এখানে আছে প্রজেক্টের টাইটেল দিতে হবে, কেমন, সিলেক্টিভ প্রজেক্ট ক্যাটাগরি, আমি কোন ক্যাটাগরির প্রজেক্ট এখানে দিব। দেন হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ এখানে আমার টোটাল 6টা স্টেপ আসবে, কেমন। তো এটার জন্য আমি এখানে আপওয়ার্কে যাদের প্রজেক্ট দেওয়া আছে তাদের ড্যাশবোর্ডগুলো আমি একটু চেক করি। এখানে দেখেন, এই যে প্রজেক্ট ক্যাটালগে একটা অপশন আছে, এখানে আসলেই এগুলো পাবেন। এই যে দেখেন, ফাইবারের গিগের মতোই কিন্তু এগুলো। এই যে এখানে লেখা, এখানে দেওয়া আছে, এটা কি 3D। আচ্ছা, ওয়েবের কিছু আছে কিনা আমরা একটু দেখি।
এই হচ্ছে এদের ইউজার নেম, এরা এই যে উনি অনলাইনে আছে, ওনার এখানে দেখেন কতগুলো রিভিউ, 5 স্টার রিভিউ কতগুলো আছে। সে কি করে, ডিজাইনিংয়ের কাজ করে, ওয়েবের কাজ করে এরকম। এই যে দেখেন, ইউ উইল গেট এ ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ডিজাইন 3D ডেলিভারি। কেমন, ওনার এটা যদি, ওনার প্রজেক্টটা যদি আমি এখান থেকে অ্যানালাইসিস করি, দেখি সাপোজ ওনার প্রজেক্টটা আমি দেখতেছি, এখানে দেখেন 531টা রিভিউ আছে এই প্রজেক্টের উপরে। কেমন, তার এখানে 3টা প্যাকেজ আছে, অ্যাজ ফাইবারের মতোই, কিন্তু একটু ভিন্ন করছে ওরা। ও আপওয়ার্কে কিন্তু আপনার এখান থেকে আপনি যেই সরাসরি ফাইন্ড ওয়ার্কে গিয়ে বিট করতে পারেন, অথবা আপনি আপনার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখতে পারেন, প্রজেক্ট থেকে আপনাকে হায়ার করে নিতে পারে। এখানে দেখেন এই যে প্রজেক্ট ডিটেইল, এখানে হচ্ছে গিয়ে আমরা যে ইয়াটা দিই আর কি, কেরিয়ার অবজেক্টিভ বা আমার যে ইয়াটা থাকে, আমরা আমাদের ওই যে প্রোফাইল ডিসক্রিপশনে যেটা দিই সেই টাইপের একটা কিছু লিখে রাখছে। এখানে দেখেন, আই এম প্রফেশনাল প্যাশনেট ডিজাইনার উইথ 8+ years of experience, specialized in landing page design, আচ্ছা আদার্স। তারপর হচ্ছে গিয়ে আপনার মেইন টাইপ হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ, ফাইল ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি, পিএসডি, মানে তাকে হচ্ছে গিয়ে ডিজাইন দিবেন, তার স্টেপ বাই স্টেপ সে প্রজেক্টটা কীভাবে কমপ্লিট করবে। নাই বা মেল আসবো না তো কি করি দিয়ে রাখছে। আমি তো এই ড্যাশবোর্ডটা দেখতেছি, সরি ইউ ক্যান নট পারচেস প্রজেক্টস ইন প্রজেক্ট ক্যাটালগ, তারপর হচ্ছে ইউজিং দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট দিয়ে আমি এই প্রজেক্ট করতে পারবো না, কারণ আমি এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আছি। কেমন, আমি এখানে এমপ্লয়ার হিসাবে নাই। কথা বুঝতে পারছেন কি না? তারপর হচ্ছে তার প্রজেক্টের স্টেপগুলো দেয়া আছে এখানে, সে এখানে 5টা স্টেপে প্রজেক্টটা আপনাকে ডেলিভারি দিবে। প্রথমত দিয়ে রাখছে প্লিজ সেন্ড অল ডিটেলস, ওয়েবসাইট লোগো, কন্টেন্ট, টেক্সট অফ ল্যান্ডিং পেজ উইথ ওয়ার্ড ফাইল। তারপর স্টেপ 2, আই উইল শো ইউ ডিজাইন অফ ল্যান্ডিং পেজ অ্যান্ড ইউ ক্যান সেন্ড চেঞ্জেস ইফ রিকোয়ার্ড। আফটার অ্যাপ্রুভিং ডিজাইন আই উইল কনভার্ট ডিজাইন টু ওয়েবসাইট। I will develop landing page on my server so you can check update regularly by link by URL. After finishing the work as per your satisfaction, I will upload site on your server. 5টা স্টেপ এখানে দিয়ে খুব সুন্দর করে লিখে দিছে। এটা তার কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে যে, পরে বোঝা যাচ্ছে যে সে একজন প্রফেশনাল। কেমন, তার এখানে রিকোয়ারমেন্ট আছে, ওয়েবসাইট লোগো রেডি আছে কিনা তা জিজ্ঞেস করছে ক্লায়েন্টকে। Do you have content ready of all pages with Word file? Will you please send 2 or 3 competitor website URL or example site which design you like? Do you purchase domain or hosting? এই যে কোশ্চেনগুলো, এগুলো রিকোয়ারমেন্ট সে আগে ওর ক্লায়েন্টের কাছে চেয়ে রাখছে। এখানে দেখেন ডেলিভারি টাইম 3 days ago, নাম্বার অফ পেজ 1, হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজ $100। আপনারা যদি আপওয়ার্কে আপনাদের অ্যাকাউন্টটা থাকে, আমি আপনাদেরকে এর আগের সপ্তাহে আপওয়ার্কে নিয়ে আসছি, আর ফাইবারে তো শুরু থেকেই আছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই কাজ চলে আসছে, ইনশাল্লাহ আশা করি সবার বাকিদের চলে আসবে। আপওয়ার্ক ফাইবার দুইটাতেই একটু লেগে থাকেন। আর এই যে এই জিনিসটা এখানে যে প্রজেক্টের যে ইয়াটা আছে, এখানে যদি আপনি আপনার মতো করে একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখেন, এখানে কিন্তু খুব বেশি মানুষ এখানে প্রজেক্ট দেয় নাই। কথা বুঝতে পারছেন কি না? আমরা যদি মেইন ড্যাশবোর্ডটাতে যাই, দেখেন খুব বেশি মানুষ কিন্তু দেয় নাই, খুব অল্প। এই দেখেন এখানে কিন্তু মিক্স আছে, যাদের ড্যাশ এখানে ইয়াগুলো আছে তাদের এখানে কিন্তু মিক্স আছে, ওয়েবের কিন্তু খুবই কম। এই দেখেন আই উইল গেট এ ট্রেডমার্ক রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশনস রিয়েলিস্টিক, আচ্ছা রিয়েলিস্টিক আর কার্টুনিস, মানে এখানে সব ধরনের ইয়ে আছে। তো এইদিকে যদি আমরা একটু সময় দিই, একটু খেয়াল করেন, এদিকে যদি আমরা একটু সময় দিই,
কেমন? আমাদের কিন্তু ফাইবার থেকেও আসবে ইনশাআল্লাহ, এখান থেকেও আসবে। কথা বুঝতে পারছেন কিনা? এটা দিলে কিন্তু এটার অনেকেই কিন্তু আছে যে এখন পর্যন্ত এই প্রজেক্টের এই বিষয়গুলো জানে না। আপনি এখান থেকে ফিল্টার করেও নিতে পারেন। যেমন হচ্ছে গিয়ে শুধুমাত্র ওয়েবের জন্য নিতে পারেন, আপনি ফিল্টার করেন, ওয়েব রিলেটেড যে প্রজেক্টগুলো আছে সবগুলো এখানে আসবে। এই যে দেখেন এখানে আই উইল গেট প্রফেশনালি রিটাচ। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার হ্যাকিং ওয়েবসাইট রিকভারির জন্য আছে, মানে ওয়েব রিলেটেড যত ধরনের প্রজেক্ট যারা দিছে সবগুলোই এখানে আছে। এখানে দেখেন একটাও আছে এরকম যে এখানে কোনো রিভিউ নেই, 400-500 রিভিউ আছে। তা আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। কথা বুঝতে পারছেন কি না? আর এখান থেকে কিন্তু একটা সুবিধা আছে যে এই সাইটে এখানে যদি আপনি এভাবেই আপলোড দিয়ে রাখেন, এতে আপনার এই ইয়ে করার জন্য সরাসরি বায়ার আপনাকে নক দিবে। এখান থেকে দেখে সার্চ করে বায়ার আপনাকে সরাসরি নক দিবে, আপনার প্রজেক্টটাকে সে এখান থেকে বাই করবে। কিন্তু এই যে ফাইন্ড ওয়ার্কে যদি যান আপনি, এখান থেকে কিন্তু আপনার কানেক্ট কাটবে। যেমন দেখেন এখানে পাইথন ডেভেলপার ফর ওসিআর ইমেজ রিডিং আর হচ্ছে গিয়ে বারকোডের জন্য ইমেজ রিডিং পেমেন্ট আনভেরিফাইড। আপনারা দেখেন, আপনাদের যদি আমি অ্যাডভান্স সার্চে যাই, ওয়ার্ডপ্রেস রিলেটেড কত কাজ আছে এখানে দেখেন। তুমি বেশি বানাইলাম। হুম, হুম। দরকার আছে। আচ্ছা পরে সমস্যা নেই। অ্যাডভান্স সার্চে গিয়ে দেখেন আপনি হিউজ পরিমাণ কাজ এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড আছে। একটা কোশ্চেন ছিল স্যার। জি ভাই বলেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এইটা ওরা করছে, এটা কি কোনো প্লাগইন বা থিমস তারা ইউজ করছে না নিজে নিজেই কাস্টমাইজ করছে? এখন এখান থেকে তো এটা দেখে বোঝা যাবে না, এটা তো আপনি করতে পারেন নিজে নিজেই, সমস্যা নাই। আইসিটি পয়েন্ট বিডি। না, আমার কাছে, আমি একজনের কাছে করতে চাইছিলাম, সে আমার কাছে 2000 টাকা চাইছে এটা কাস্টমাইজ করার জন্য। আমার হচ্ছে ডোমেন কেনা নাই। কথাগুলো বলতেছেন, লিঙ্ক পাঠায় দেন আমাকে, আমি এটা দেখি এটা জি কোন স্যার, থিম ইউজ পাঠাই করছে, দিচ্ছি। এটা আমি বলে দিচ্ছি আপনাকে। আর কোথায় কি করা লাগবে। চার্টে পাঠাই দিচ্ছি স্যার। আরেকটা হেল্প যদি কেউ করতো, সেটা হচ্ছে যে কার কাছে যদি ডলার থেকে আমার একটা ডোমেন কিনে দিত, আমি প্লে করতাম। আমার কাছে ডলার নাই স্যার, আপনার কাছে হবে? ডোমেইন কেনার জন্য? জি। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ করেন সন্ধ্যার পরে, ডোমেনের নাম দিয়েন, আচ্ছা আমি ঠিক আছে। আমি ইয়ে করে দিব না আপনাকে। হ্যাঁ, আমি এই যে বাংলাদেশ থেকে কিনতে চাচ্ছি না, কারণ বাংলাদেশের সার্ভিস খুব একটা ভালো না, এই জন্য চাচ্ছি যে একদম সরাসরি কেনার জন্য। আর ব্লু হোস্ট আমার ইয়া ইয়া কিনা আছে, হোস্টিং।
আপনার থিম হচ্ছে গিয়ে উইকলি জার্নাল, কেমন ভার্সন হচ্ছে 1.0.0, আর ওয়ার্ডপ্রেস এটা কি ভার্সন হচ্ছে পারচেজ করতে স্যার? 5.6। জি, এটা পারচেজ করা লাগছে? দাঁড়ান আমি একটু দেখে নিই। এ হচ্ছে ওনার সাইট, এই তো, এটাই তো ওনার সাইট, তাই না? এখানে কোন থিম ইউজ করছে, জি স্যার। ওয়ার্ডপ্রেস দিয়ে করা কি না সেটা, এগুলো সব বের করা যায়। যে এখানে একটা এক্সটেনশন আছে সিএমএস ডিটেক্টেড, কেমন গুগলের আরেকটা এক্সটেনশন আছে যে এটা, আমি এই এক্সটেনশনটাতে ক্লিক করলাম। এই যে দেখেন উনি কোন প্লাগইন ইউজ, কোন থিম ইউজ করছে, টোটাল এখানে সব কিছু চলে আসছে। ইউর থিম ডিসক্রিপশন হচ্ছে গিয়ে যে ডিবি থিম, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে উইকলি জার্নাল, একটা নিউজ পোর্টালের একটা ইয়ে আসছে, এটা টেমপ্লেট বাই মনস্টার, এটার ভার্সন হচ্ছে 1.0.0, ডব্লিউপি ভার্সন হচ্ছে 5.3। হ্যাঁ হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। দেখছেন এই যে এখানে সব কিছু দেওয়া আছে এই ডিবি থিমের, কিন্তু এই যে উইকলি জার্নাল। কিন্তু আমাদের তো ওই আইকন গুলো দেখাচ্ছে না স্যার। আপনার যে আইকন গুলো দেখাচ্ছে উপরে, আমাদের তো স্ক্রিনে ওটা আইকন গুলো নাই। আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেন না, আপনাদের গুগল ক্রোমে এটা অ্যাড করে নেন। স্যার এক্সটেনশনটার নাম বলেন। নাম বলেন। দাঁড়ান, এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। গুগলে সার্চ দেন, গুগল প্লেতে গিয়ে, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন, পেয়ে যাবেন। তারপর আরেকটা হচ্ছে গিয়ে আপনার, ওইটা তো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য, আরেকটা আছে আপনার সিএমএস ডিটেক্ট, কেমন, এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার কোন ল্যাঙ্গুয়েজে করা, তারপর হচ্ছে কোন ফ্রেমওয়ার্কে করা, এগুলো সব পাবেন। সিএমএস ডিটেক্টর দিয়ে আপনি এটা লারাভেলে করা, নাকি হচ্ছে গিয়ে কোডিগনেটরে করা, নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা, ওয়ার্ডপ্রেস তো পিএইচপিরই, নাকি জাভা দিয়ে করা, নাকি ডটনেট দিয়ে করা, এগুলো সবই ডিটেক্ট করতে পারবেন। এই যেমন আমি সিএমএস ডিটেক্ট দিয়ে শুধুমাত্র আপনার এটা ল্যাঙ্গুয়েজটা কিভাবে ডিটেক্ট করছি, দেখাবো? যে এটা দিয়ে দেওয়া আছে আপনার সিএমএস ডিটেক্ট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে আমার এই সাইটটা করা। আর আমি যদি ওয়ার্ডপ্রেস ডিটেক্টর এখানে যাই, এখানে আমার দেওয়া আছে যে আমার থিম কোনটা, যেমন এই হচ্ছে আমার মেইন থিম, এই থিমটা ইউজ করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ডিরেক্টর। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডিটেক্টর। আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা হচ্ছে স্যার, এই যে থিমটা যে ইউজ করছে, এটা কি আমাদের পারচেজ করতে হচ্ছে, মানে পারচেজ করছে কিনা বা আমরা ফ্রিতে পাবো কিনা সেটা কিভাবে জানবো? সব থিমেরই ফ্রি একটা ভার্সন আছে, সব থিমের ফ্রি ভার্সন আছে। জি। ওই ফ্রি ভার্সনটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর পেইড ভার্সন যদি নেন তাহলে হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র এই যে ডেমো টেমো এগুলো দেওয়া থাকে, ইম্পোর্ট করা থাকে, ওগুলো চেঞ্জ করে দিলে হবে। আর ফ্রি ভার্সনে হচ্ছে গিয়ে আপনার পেজ বিল্ডিংয়ের কাজ করতে হবে, আপনাকে নিজের ডিজাইন করতে হবে, নিজের মতো করে নিজে ডিজাইন করে নিতে পারবেন। আপনি একটু চেক করে দেখেন তো যে এই থিমটা আসলে সে পারচেজ করছে কিনা। এটা তো বুঝাই যাচ্ছে নিউজ পোর্টালের সাইট, এটা কি আর এই থিম, এটা তো পারচেস করার মতো কিছু না, এটা তো ফ্রি থিম, বুঝাই যাচ্ছে। এখানে সিম্পলি কাজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম সিম্পলি কাজ করছে। এটা ফ্রি থিম, এই যে এগুলো সে নিজে ইয়া করে দিছে। তারপর হচ্ছে হ্যাঁ, সবগুলো কাজ লাইভ চ্যাট অ্যাড করা আছে এখানে। ব্লগ সাইট স্যার। হ্যাঁ, ব্লগ সাইট, কিন্তু হচ্ছে কি আপনার এই নিউজ পোর্টালের থিম ইউজ করছে আর কি। কই এখানে তো ডিটেইল আর কোনো একটাই পোস্ট মাত্র, আর তো কোনো পোস্ট না নেই। না না, আপনি হোম হোম করেন, হোম করেন। নেট মনে হয় আপনার স্লো স্যার। একদম সিম্পল সাইট করছে। আর ওই আমাদের হচ্ছে ফেসবুক পেজে অ্যাড করার জন্য যে কোডিংটা, এটা মনে হয় সার্চ করলে পাবো আমরা। তুমি দেখি না হুম। অসাধারণ।